আইপিএল 2026-এ 6টা ম্যাচ খেললো কেকেআর আর সেই 6টাতে একটাও জয় নেই। আইপিএল 2026-এর একমাত্র দল যারা এখনো খাতায় খুলতে পারেনি। প্রত্যেক দিন কেকেআর এর ম্যাচ দেখার জন্য ফ্যান্সরা এক্সাইটেড থাকে, মনে হয় আজ হয়তো কেকেআর কামব্যাক করবে, কিন্তু সেই আজ দিনটা কোনো দিনই আসছে না। সত্যি কি কেকেআর খারাপ খেলছে, নাকি ভাগ্য একবারে সাপোর্ট করছে না, নাকি এমনভাবে খেলছে যেন জেতার ইচ্ছেটাই নেই? নিলামের পর অন পেপার টিমটা বেশ শক্তিশালী লাগছিল, কিছু প্লেয়ার চোটের কারণে বোলিং ডিপার্টমেন্টটা দুর্বল হয়ে যায়, কিন্তু এখন তো দেখছি বোলিংয়ের থেকেও সব থেকে দুর্বল কেকেআরের ব্যাটিং ডিপার্টমেন্ট। কোনো টিমের বোলারদের বিরুদ্ধেই যেন কেকেআরের ব্যাটসম্যানেরা রান করতে পারছে না। ফিন অ্যালেন ফর্মে ছিলেন না, ঠিক আছে, ভাবলাম টিম সেইফার্টকে দেখব, কিন্তু তারও একই অবস্থা। যে টিম সেইফার্ট আর ফিন অ্যালেন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে মাঠ কাঁপিয়েছিল, তারা হঠাৎ কেকেআরে এসে এত মিয়ে গেল কেন? এবছর আইপিএল 2026-এ যে দল যতই খারাপ খেলুক না কেন, প্রত্যেকটা দলই কিন্তু পাওয়ার প্লেতে হাত খুলে খেলেছে, একমাত্র কেকেআর টিমের বাদ দিয়ে। মুম্বাই, পাঞ্জাব, গুজরাট, চেন্নাই সব টিমের বোলারদের বিরুদ্ধেই কেকেআরের ব্যাটসম্যানেরা আত্মসমর্পণ করেছে। শুধু একটা ম্যাচ লখনৌর বিরুদ্ধে, যেটা দেখে মনে হয়েছিল কেকেআর জিততে চলেছে, কিন্তু শেষে 4 ওভার এত জঘন্য বোলিং করে যে সেই ম্যাচও হারতে হয়েছে কেকেআরকে। আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম একটা দুটো পরিবর্তন করে কোনো লাভ হবে না, কিন্তু টসের পর আবার দেখি সেই একই গল্প, ফিন অ্যালেনের জায়গায় শুধুমাত্র টিম সেইফার্ট। এভাবে কিভাবে কামব্যাক সম্ভব? সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে বলা বলি করছে যে আজিঙ্কা রাহানে একমাত্র নাকি পাওয়ার প্লেতেই ভালো খেলে, তাই তাকে দিয়েই ওপেনিংটা করানো উচিত। ও বাবা, আজিঙ্কা রাহানে তো শূন্যতেই আউট, প্রথম বলে সে ছক্কা হাঁকাতে গিয়ে কোথায় সার্কেলই পার করতে পারলেন না। বড় বড় ক্রিকেট বিশারদরা বলছিলেন যে ক্যামরন গ্রিনকে কেকেআর ম্যানেজমেন্ট নাকি ভুল ব্যবহার করছে, তাকে টপ অর্ডারে পাঠানো উচিত। আর সেই জন্যই হয়তো আজ ছিল ক্যামরন গ্রিনের কামব্যাক করার দিন, সেটা ক্যামরন গ্রিন করে দেখিয়েছে। গুজরাটের বিরুদ্ধে আর যে ব্যাটসম্যান যেমন খেলবে খেলুক, একমাত্র ক্যামরন গ্রিন নিজেকে প্রমাণ করার জন্য খেলেছে। তিনি কিন্তু নিজের মধ্যেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, আর সেটার জন্য এই ইনিংসটা খুবই জরুরি ছিল। এই জিনিসটার পর কেকেআর ম্যানেজমেন্টের জন্য আরও কঠিন হয়ে গেল পাতিরানা এলে কাকে প্লেইং 11-এ বাইরে রাখবে সেটা ডিসাইড করার। তবে বন্ধুরা, ক্যামরন গ্রিন যে বিশাল ভালো খেলেছে সেটা বলবো না। যদি আপনারা খেলাটাকে প্রথম থেকে ফলো করে দেখেছেন, তাহলে দেখবেন ক্যামরন গ্রিন শেষের দিকে প্রচুর ডট বল খেলেছে এবং শেষের 5 ওভার তো জঘন্য খেলেছে। প্রত্যেকটা বল মিস, মনে হচ্ছিল ব্যাটসম্যান নয় কোনো বোলার ব্যাট করছে। অন্য দিনগুলোতে কেকেআর পাওয়ার প্লেতে রান করে, আর আজকের ম্যাচটার পাওয়ার প্লে এবং শেষের 5 ওভারে সব থেকে জঘন্য ব্যাটিং করেছে। 35-40 রান বানিয়েছে, আর মাঝের 7 থেকে 15 ওভার 111 রান বানিয়েছে। ওখানেই ক্যামরন গ্রিন যা বানানোর বানিয়ে ফেলেছিল। তবে বন্ধুরা, দেখতে গেলে তাতেও 3টে আউট বেঁচেছে, 2টো স্ট্যাম্প, একটা ক্যাচ। যা বল পেয়েছিল আর যা আউটের লাক ছিল, তাতে অন্য ব্যাটসম্যান হলে 100 হাঁকিয়ে দিত। এটা কি মানা যায়? একটা সেট ব্যাটসম্যান শেষের ওভারে 1 রান বানাচ্ছে, তাও লেগ বায়ে। 18, 19, 20 ওভারে কেকেআর রান বানিয়েছে যথাক্রমে 7, 2 এবং 9। ওখানেই ম্যাচ হেরে গেছে। 200 করার একটা প্রবল সুযোগ ছিল, যেটা হাতছাড়া হয়ে গেছে। রিঙ্কু সিং আর রমনদীপ সিংকে নিয়ে কি আর বলবো, নেহাত সোশ্যাল মিডিয়াতে মুখ খারাপ করার কোনো অধিকার নেই, তাই তাদেরকে নিয়ে আমার বলার কিছু নেই। সব থেকে বড় কেকেআরকে যদি কেউ স্ক্যাম করেছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং। বেকার বেকার সবাই ক্যামরন গ্রিনকে দোষ দিচ্ছে যে 25 কোটি টাকা নিয়ে খেলছে, আর এদিকে রিঙ্কু সিং যে 13 কোটি টাকা নিয়ে 18 কোটি টাকার পার্টস ব্যালেন্স নষ্ট করে কি খেলছে। এই প্লেয়ারটা কোন দিন খেলবে? অসংখ্য ধন্যবাদ রবম্যান পাওয়েলকে দেব, যিনি একমাত্র যতগুলি ম্যাচের চান্স পেলেন দেখলাম মোটামুটি তাও ভালোই খেললেন। যেখানে অন্য দলগুলো নতুন নতুন যুব প্লেয়ারদের সুযোগ দিয়ে ম্যাচে মিরাক্কেল ঘটাচ্ছে, সেখানে কেকেআর তাদের সেই গতানুগতিক একই প্লেয়ারদের নিয়ে বারবার নামছে। বেঞ্চে যারা বসে আছে তাদেরকে দিয়ে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ভিডিও বানানো হচ্ছে। একটা সত্যি কথা বলবো, এই 6টা ম্যাচ হারার পর কেকেআরের পাওয়ার প্লেতে যাওয়া প্রায় অসম্ভব। তাই এখন অন্তত বাকি ম্যাচগুলোতে বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, যাতে আগামী বছরের জন্য একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় কাকে রিটেন করব, কাকে রিলিজ করব। তো যাই হোক, আর একদিন পর সামনে রবিবার রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে মুখোমুখি হবে আবার এই কলকাতা নাইট রাইডার্স। বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়ালরা যা ফর্মে রয়েছে,
কেকেআর বোলারদের কি অবস্থা হবে সেটা ভাবলেই ভয় লাগছে। এখনো বলবো কেকেআরকে যদি সত্যি ম্যাচ জিততে হয় তাহলে এই কম্বিনেশন থেকে বেরোতেই হবে। এই একই কম্বিনেশন আর কোনোভাবেই চলছে না। আমি জানি আপনাদের অনেকেই বলবেন দাদা তোমার প্লেইং 11 ম্যানেজমেন্ট শুনবে না, তোমার কথায় কিছু এসে যাবে না, কিন্তু আমি জানি কিছু এসে যাবে না। আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই যে পরবর্তী ম্যাচের প্লেইং 11 কেমন হওয়া উচিত। যাই হোক, আমার মতে ওপেনিং করুক টিম সেইফার্ট আর আজিঙ্কা রাহানে, কারণ রাহানের তো আর অন্য কোনো খেলার জায়গায় নেই। ওপেনিংয়ে খেলুক, 0 করুক আর 50 ওপেনিংয়ে করুক। এরপর 3 নম্বরে নামবে ক্যামেরন গ্রিন, কারণ আগের ম্যাচে যা খেলেছে তাতে কামব্যাক হয়ে গেছে, আর ম্যানেজমেন্ট ওকে বাদ দেবে না। 4 নম্বরে থাক আঙ্গাকিস রাঘুবংশী, 5 নম্বরে রবম্যান পাওয়েল, 6 নম্বরে আসুক তেজস্বী ধাইয়া, 7 নম্বরে রমনদীপ সিং, কারণ রিঙ্কু নমনদীপ দুজনকে একসঙ্গে ম্যানেজমেন্ট বাইরে রাখবে না, এটা আমি জানি, তাই রিঙ্কুর বদলে রমনদীপ থাক। 8 নম্বরে থাকবে সুনীল নারিন, 9 নম্বরে অনুকূল রয়, 10 নম্বরে কার্তিক ত্যাগী এবং 11 নম্বরে বৈভব আরোরা বদলে উমরান মালিক খেলুক। আর বন্ধুরা, যদি মাথিসা পাতিরানা কেকেআর দলে যোগ দেয় তাহলে আমার মনে হয় রবম্যান পাওয়েলকেই বাইরে যেতে হবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি ব্যাটসম্যান দরকার তাহলে মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠী, আর বোলার হিসাবে বরুণ চক্রবর্তীকে খেলানো হবে। তো বন্ধুরা, আমার মনে হয় দয়া করে এইবার কেকেআর ম্যানেজমেন্টের এই একই কম্বিনেশন থেকে বেরোনো দরকার এবং একটা নতুন কম্বিনেশন অবশ্যই ট্রাই করা উচিত। আপনাদের কি মনে হয় আর কোন প্লেয়ারকে আপনারা প্লেইং 11-এ দেখতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। ধন্যবাদ।